বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7th সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর বা পাস সাবজেক্ট হিসাবে আছে, তো তোমাদের জন্য এই ভিডিওটি আজকে আমি বানিয়েছি। দেখো, তোমাদের যাদের পাশে পলিটিক্যাল সায়েন্স ছিল, এবার 7th সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। তো তোমাদের সিলেবাসটা আমি আলোচনা করে দেবো আজকে। এটা আমি যেটা আলোচনা করছি এটা হচ্ছে তোমাদের SM2 এর সিলেবাস। SM1 এর সিলেবাসটা আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। তোমাদের যাদের কলেজ থেকে SM1 চয়েস করা হয়েছে, এবার তো তোমরা আগের ভিডিওটা দেখে নেবে আমার। আর যাদের SM2 চয়েস করা হয়েছে, তো তোমাদের জন্য আজ এই ভিডিওটা। তো দেখে নাও, তোমাদের একবার সাবজেক্ট কোডটা -/ করে লেখা আছে। SM2 পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট কোডটা দেখো, PLS SMC 702T। ঠিক আছে, খেয়াল রাখবে যে SM2 হচ্ছে এই সাবজেক্টটার, এই পার্টিকুলার সিলেবাসটার সাবজেক্ট কোড। তো তোমাদের পড়তে হবে পলিটিক্স ইন ইন্ডিয়া, স্ট্রাকচারস অ্যান্ড প্রসেসেস। ইংরাজিতে সিলেবাসটা দেওয়া আছে, তোমরা সবাই পেয়ে গেছো আশা করি এই সিলেবাসটা। তো আমি এই সিলেবাসটা তোমাদের ইংরাজিটা দেখিয়ে দিয়ে বাংলাটা করে দিচ্ছি। প্রথমে ইউনিট 1-এর ফার্স্টেই পড়তে হবে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, কংগ্রেস সিস্টেম, রোল অফ অপোজিশন পার্টিস। অর্থাৎ কিনা ভারতে রাজনৈতিক ব্যবস্থা, তার বৈশিষ্ট্য, তার ধারাবাহিকতা, আর কংগ্রেস সিস্টেম বা কংগ্রেস ব্যবস্থা পড়তে হবে, আর বিরোধী দলের ভূমিকা করতে হবে। এরপরে রয়েছে কোয়ালিশন পলিটিক্স ইন ইন্ডিয়া। তো এবার যে জোট রাজনীতি পড়তে হবে, এর ইভলিউশন অর্থাৎ বিবর্তন এবং চ্যালেঞ্জেস পড়তে হবে। তারপরে 3-এ রয়েছে মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, আইডিওলজিস এবং প্রোগ্রামস। হ্যাঁ, তো তার মানে তোমাদের এখানে পড়তে হবে হচ্ছে ভারতের প্রধান প্রধান জাতীয় দলগুলো, তাদের মতাদর্শ, তাদের কর্মসূচি, এগুলো পড়তে হবে। তারপরে ইলেকট্রাল প্রসেস ইন ইন্ডিয়া, পুরো যে আমাদের নির্বাচন প্রক্রিয়াটা আছে সেটা পুরোটাই রয়েছে এর মধ্যে। ইলেকট্রাল রোল আছে, তারপর নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো, মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ কিনা জনসংযোগের যে কৌশল রয়েছে, ভোটিং প্রসেস অর্থাৎ ভোটদান প্রক্রিয়া, ইলেকশন কমিশন অর্থাৎ কিনা নির্বাচন কমিশন, এদের কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড ইনভলভিং রোল অর্থাৎ কিনা এদের গঠন, তারপরে কার্যাবলী, গুরুত্ব, আর ইলেকট্রাল রিফর্মস অর্থাৎ কিনা নির্বাচনী সংস্কার। তো বাংলাটা আমি করে দিলাম, ইংরাজিগুলো ধরে ধরে তোমরা খাতায় নোট করে নেবে। এবার ইউনিট 2-তে দেখো তোমাদের রয়েছে ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স, অর্থাৎ কিনা ভারতের রাজনীতিতে বর্তমান যে সমস্যাগুলি রয়েছে, তার মধ্যে রিলিজিয়ন, কাস্ট অ্যান্ড ট্রাইবস রয়েছে, অর্থাৎ কিনা ধর্মের ভূমিকা, অর্থাৎ ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা, ভারতীয় রাজনীতিতে কাস্ট অর্থাৎ কিনা জাতপাতের ভূমিকা, এবং উপজাতি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তারপরে রয়েছে তোমাদের রোল অফ বিজনেস গ্রুপস, ওয়ার্কিং ক্লাসেস অ্যান্ড পিসেন্টস, অর্থাৎ কিনা ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীগুলোর ভূমিকা পড়তে হবে, তারপর শ্রমিক সংগঠনের ভূমিকা পড়তে হবে, আর কৃষক সংগঠনের ভূমিকা পড়তে হবে। এরপরে রয়েছে আধুনিক সোশ্যাল মুভমেন্ট, অর্থাৎ কিনা যে আধুনিক যে সামাজিক আন্দোলনগুলো রয়েছে, যার মধ্যে নারী আন্দোলন পড়তে হবে তোমাদের, পরিবেশ আন্দোলন পড়তে হবে, পরিবেশ আন্দোলনের মধ্যে চিপকো আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন পড়তে হবে। তারপরে পড়তে হবে হিউম্যান রাইটস মুভমেন্ট অর্থাৎ কিনা মানবাধিকার আন্দোলন ভারতে। আচ্ছা, লাস্টে রয়েছে রোল অফ মিডিয়া ইন ইন্ডিয়ান পলিটিক্স, প্রিন্ট মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ভারতের রাজনীতির উপর গণমাধ্যমের যে ভূমিকা, যার মধ্যে প্রিন্ট মিডিয়া আর সোশ্যাল মিডিয়া পড়তে হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো তোমাদের যদি মনে হয় যে এই সিলেবাসের উপর তোমাদের সাজেশান দরকার, নোটস দরকার, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024-এ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অনলাইনে তোমাদের সপ্তাহে একদিন এই সাবজেক্টটা পড়াচ্ছি, অনলাইন কোচিং করাচ্ছি মান্থলি, মাত্র 250 টাকা টিউশন ফিস নিয়ে আমি তোমাদের পড়িয়ে থাকি। তো তোমরা অনলাইন টিউশন যোগাযোগ করতে পারো, অনলাইন টিউশন আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন টিউশন করতে পারো এই সাবজেক্টের উপর। কিংবা তোমরা যারা মনে করছো যে তোমাদের সময় হচ্ছে না ক্লাসে, তোমরা কিন্তু নোটসও আমার কাছ থেকে পেয়ে যাবে ক্লাস ওয়াইজ। ঠিক আছে, তো তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আর ভিডিওটা আজকে শেষ করলাম, যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো।